না কেন, আল্লাহ কসম করে বলি, এখন বিভিন্ন সংগঠনের মানুষ যারা ইসলামী দল করে না, তারা বলে এবার কেউ ঠেকাতে পারবে না। তারা ঠিক কিনা? কারণ আল্লাহ যখন চাইতেছে আল্লাহ কয় তুই 10টা বোধ ভাই করবি, আমি আল্লাহ 10টা বন্ধ করে একটা বোধ খুলবো। গোটা পৃথিবীর কারো শর্ত নাই আমার উপর চ্যালেঞ্জ করার। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমি যে আলোচনা করতেছিলাম, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত কারিমা নাযিল করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এর তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে খলিফা হিসাবে এই পৃথিবীর মধ্যে পাঠালেন। ফেরেশতারা বলেন, ও রব্বুল আলামিন, আমরা তো আপনার নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আপনার হুকুম অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করি, ও রব্বুল আলামিন, তাহলে কেন মানুষদেরকে আপনি এই পৃথিবীর মধ্যে পাঠাবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা থামো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি মানুষ সৃষ্টি করেছি শুধু তোমাদের জন্য, তোমাদের মতন ইবাদত করার জন্য নয়, তোমাদের মতন শুধু তাসবিহ গণনা করার জন্য নয়, নামাজ পড়ার জন্য নয়, শুধু হজ করার জন্য নয়, শুধু জিকির আজকার করার জন্য নয়, শুধু তাসবিহ তাহমিদ তাহলিল বর্ণনা করার জন্য নয় গো, আমি মানুষ সৃষ্টি করেছি আমার জমিনে আমার দিন কায়েম করবে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা নামাজের মতন ফরজ। অনেক মানুষ আছে শুধু তাবলীগ করে, আবার যারা তাবলীগ করেন তাদের বিরুদ্ধে নামি রাগ করেন না। আবার অনেকে আছে খানকায়, শুধু খানকায় মনে করে এটাই দিন। অনেকে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনে করে এটাই দিন। অথচ ওই ব্যক্তি হজ করলো, যাকাত দিল, রোজা রাখলো, ওই ব্যক্তি ইসলামের বিধান মানলো, মানুষদেরকে দান সদকা করলো, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত আদায় করো। ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য স্থানে বলেন, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। নামাজ যেমনই ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনই ভাবে ফরজ, দান করা যেমনই ভাবে ফরজ, ঠিক তেমনই ভাবে তোমার জন্য ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। ওই যে গাজীপুরে দেখলাম আমার এক মাদ্রাসার বোনকে ওই হিন্দু নাস্তিক বেঈমান মুশরিকের বাচ্চা ধর্ষণ করছে। কথা পায় না, কথা পায় না। রাগ করতেছেন নাকি আপনারা? মনে কষ্ট পাচ্ছেন কিনা? মুসলমানের ভাইরা গোটা পৃথিবী কম্পন হয়ে যাবে। কথা ঠিক কিনা? বিড়ালের মতন 500 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চান। বাতিলের সামনে কোনদিন মাথা নত করবো না, করবো না, করবো না। কথা ঠিক কিনা? কে কে রাজি আছেন? জয়বেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ওই যে তার এখন কিন্তু হত্যা হয় নাই। আমার বোনকে ধর্ষণ করেছে, তার হত্যা হয় না। কেন হয় নাই জানেন নাকি? কারণ এই জমিনের মধ্যে ইসলাম কায়েম নাই, এই জন্য তার এখনো হত্যা হয় নাই, তাকে এখনো ফাঁসি দেওয়া হয় নাই। এরকম ভাবে নানান সময় দেখলাম আমরা একজনকে হত্যা করা হয়েছে মিট ফুডে। ঠিক না? কথা কেনা, কথা ভাবাইতেছেন নাকি? কথা কথা ভাবাইতেছেন? আল্লাহ ছাড়া মুসলমান কারো ভয় পায়? আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা কথা কয় না। তাহলে ভয় পান কি লাগে আপনারা? আপনারা ভয় পান কেন? আমাদের কথায় বাতিল গোষ্ঠী পালিয়ে যাবে। কথা ঠিক কিনা? রাগ করতেছেন? মন খারাপ করতেছেন নাকি? সম্মানিত উপস্থিতি, ওই যে মিট ফুডে এক ভাইরা হত্যা করা হইল, কি ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয় নিয়ে তারা হত্যা করছে, আমি এই আলোচনা যাবো না। কিন্তু যারা হত্যা করছে, আজকে যদি এই বাংলার জমিনে ইসলাম কায়েম থাকতো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকতো, এই ধরনের হত্যাকারীরা আজকে বাংলাদেশে আমাদের ঘোরাফেরা করতে পারতো না। এতদিন ইসলাম থাকলে তাদেরকে হত্যা করা হবে। কথা ঠিক কিনা? ইসলাম না থাকাটা কত বড় একটা
আমাদের শূন্যতা বুঝতে পারছি কিনা? আজকে আমার সম্পদ দখল করে আমার বোনকে আমাদের সামনে দর্শন করে আমরা কিছু বলতে পারি না ভাই, আমরা কিছু বলতে পারি না, আমরা কিছু করতে পারি না। এর কারণ হলো এই জমিনের মধ্যে যদি দ্বীন কায়েম হয়ে যায়, এই জমিনের মধ্যে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে দেখবেন কোন রামবান কোন নাস্তিকের বাচ্চা আমার বোনকে কোনোদিন ধর্ষণ করতে পারবে না। পারবে নাকি? কোনোদিন পারবে না। আমার জায়গা অবৈধভাবে দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, অবৈধ কাজ করে, যদি একবার ইসলামের হুকুমত কায়েম হয়ে যায়, এই বাংলার জমিনে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ এবার মানুষ সজাগ হয়েছে। তোমরা যতই অপপ্রচার করো না কেন, মানুষ এগুলো কানে দেয় না। কথা বলে না, কানে দেয় নাকি মানুষ? এবার মিল ফ্যাক্টরিতে যাই, বলবে কি অবস্থা? তাই ইসলাম ছাড়া কোনো কথা নেই। যদি 1000 টাকা দেয়, 1000 টাকা খেয়ে বসে থাকবো, সর্বশেষ কথা একটা, ইসলাম ছাড়া কোনো ভোট দেবো না। একজন ভিক্ষুক মহিলা ভিক্ষা করে, ভিক্ষা করে কেন? কারণ তার ঘরের মধ্যে টাকা পয়সা নাই, জীবিকা নির্বাহ করার জন্য কিছু নাই। ভিক্ষুক মহিলাকে একজন সাংবাদিক প্রশ্ন করলো, ভিক্ষুক মহিলা তুমি কোন দলে ভোট দিবা? ভিক্ষুক বলে আমি ইসলামী দলে ভোট দিব, আমাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয় তারপর আমি অন্য দলে ভোট দিব না। তো বোঝা গেছে? এবার মানুষ সচেতন হয়েছে, ওই 1000 টাকা দিয়ে তুমি ভোট কিনবা, একদিন শেষ। কথা বলে না, রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? আমি কোন দলের বিরুদ্ধে করতে আসি? কোন দলের বিরুদ্ধে করতে আসি? হ্যাঁ, কথা কয় না তাহলে কি হলো? কি হলো? আলোচনার মধ্যে বারবার বন্ধ হয়ে যায়, ব্যাপার কি? সম্মানিত উপস্থিতি, এজন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, তাহলে দেখবেন কোন ধরনের আমার বোনের উপর কেউ ধর্ষণ করার সাহস পাবে না, অবৈধভাবে হত্যা করার সাহস পাবে না, দখলবাজি করার সাহস পাবে না, চাঁদাবাজি করার সাহস পাবে না, টেন্ডারবাজি করার সাহস পাবে না, হত্যা করার সাহস পাবে না, জমি দখল করার সাহস পাবে না। কথা বুঝতে পারছেন কিনা? এখন কারণ যাকে মানুষ যত সচেতন হয়েছে, মানুষ এবার বুঝতে পারছে, বেটা তুই 1000 টাকা দিয়া ভোট কেনার জন্য আইসস, 1000 টাকা দিয়া আমি যদি তুই দিছস, এর বিনিময়ে যদি আমি তোর ভোটটাই দিই, আমি কি জানি না তুই যখন জিতবি, তুই যখন নির্বাচনে পাস করবি, তুই যখন এমপি মন্ত্রী হবি, 1000 টাকা দিয়েছিস, তুই এটা মনে রেখে এর বিনিময়ে তুই আমার কাছ থেকে 1 লাখ টাকা আদায় করবি, 10,000 টাকা আদায় করবি। এটা কি আমি জানি না? এই যে বুঝটা, এই সমস্যা এখন মানুষের অন্তরের মধ্যে ভালোভাবে গেঁথে গিয়েছে। এই জন্য যতই কলিমুক্তির বুঝাও না কেন, মানুষ ইসলাম ছাড়া কোনো দিক তাকাবে না। কথা ঠিক কিনা? মানুষ শান্তিপ্রিয়। কথা ঠিক কিনা? শান্তিপ্রিয়। ওই বিরানির লোক দিয়ে তুমি এখন মানুষদেরকে দমানি করতে পারবা না। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিষয়টা বুঝে আলোচনা শেষ করে দিব। মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে নামাজ ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, ইসলামের বিধানগুলো ফরজ করেছেন। দেখবেন অনেক ব্যক্তি রাজনীতিবিদ নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত, হজ করে, ওমরা করে, দান সদকা করে, রোজা সিয়াম সাধনা করে, এই ইবাদতগুলো সে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। কিন্তু যখন ইসলাম দিয়ে রাজনীতির ময়দানটাকে চালানো কথা তার কানে বলবেন, সে বলবে এখানে রাজনীতির আলোচনা করা যাবে না। অথচ আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন? ফেরেশতারা আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করবা কেন? আল্লাহ তাআলা ফেরেশতারা বলতেছেন আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করবা কেন? আল্লাহ চাইলে বলতে পারতেন না যে আমি মানুষ সৃষ্টি করতেছি ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, সিয়াম সাধনা করার জন্য, দান সদকা করার জন্য, সমাজ সেবা করার জন্য, বিভিন্ন ধরনের ভালো কাজের কথা আল্লাহ বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা আয়াতের সূচনা বাদলে যে কথাটা বলছেন সেটা হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ আমি, ও ফেরেশতারা তোমরা ইবাদত করো, তোমরা রোজা রাখো, যাকাত দাও, সবই করো, কিন্তু মানুষ এমন একটা দায়িত্ব পালন করবে যেটা তোমরা করবে না, সেটা হচ্ছে তারা প্রতিনিধি হবে, খলিফা হবে, তারা নেতা হবে, আল্লাহর জন্য আল্লাহ দ্বীন তারা কায়েম করবে। ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এখানে এবার যেখানেই যাই, ওই মিল ফ্যাক্টরিতে যাই, ইসলাম ছাড়ার কথা নাই। ওই বড় ফ্যাক্টরিতে যাই, ইসলাম ছাড়ার কথা নাই। বাইবেল মাছ কেনার জন্য যাই, ইসলাম ছাড়ার কোনো কথা নাই। ওই সবজি দোকানে যাই, ইসলাম ছাড়ার কোনো কথা নেই। অবাক হয়ে গেলাম, কেমন সম্ভব? অথচ তারা প্রোপাগান্ডা চালাচ্ছে, অপবাদ দিচ্ছে আমাদের উপর, কোরআনের উপর, ইসলামী সংগঠনের উপর, কিন্তু মানুষ এগুলো খায় না। কথা ঠিক না? কারণ মানুষ এখন বুঝতে শিখেছে, মানুষ এখন সমঝদার হয়েছে। এই জীবন আল্লাহ যেহেতু দিয়েছেন, একবার মৃত্যু তো হবেই, হবে না ভাই? মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যু যেহেতু হবে, ইমানি মৃত্যুটা যেন হয়। এটা মনে রাখেন, ইমানের মৃত্যুটা যেন হয়। দালালি করতে করতে যেন দালালি মৃত্যু না হয়, মুনাফিকের মৃত্যু না হয়। আমরা বুঝতে পারছি? ইনশাআল্লাহ এটা কিন্তু আমানত। আল্লাহ তাআলা আমি অদম সহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। যে কথা বললাম আল্লাহ তাআলা আমাকে আগে আলোচনা আমল করার তৌফিক দান করেন। তারপর আমার এখানে শ্রদ্ধেয় বাবার বয়সী মুরব্বিয়ানে আজম আছেন এবং আমার সমাবেশী কলিজার টুকরা যুবক ভাইরা আছেন, স্নেহের কলিজার টুকরা ছোট ছোট মাসুম বাচ্চারা আছেন। আমি সকলকে বলছি আগে আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তারপর আপনাদেরকে তৌফিক দান করেন। সকলকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করে এর মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতের নাজাতের উসিলা বানিয়ে দেন। বলেন আমিন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর তাড়াতাড়ি শেষ করে দাও।